আরেকটা মজার বিষয় কি জানো তো, যে বাড়িতে কিন্তু কেউ জানে না ভাই ঘুরের থেকে কে আসবে, কেউ জানে না বা সবাই জানে। মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছে, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আজ শনিবার, সকাল সকাল উঠেছি অনেক সকালেই, তো মেয়ে পড়তে চলে যাচ্ছে, তো আমিও আমার কাজে লেগে পড়বো। আর আজকে দিনটা একটু অন্যরকম, একটু আনন্দের দিন বলতে পারো। তো কেন আনন্দ, কিসের কী খবর, তো সবটাই তোমাদের জানাবো। তো চলো শুরু করা যাক দিনটাকে। আর এখানে দাঁড়িয়ে মন্দিরে প্রণাম করে দিনটাকে শুরু করব। তো চলো। আর দেখতেই পাচ্ছ আকাশে কেমন মেঘলা হয়ে রয়েছে, আবার মাঝে মাঝে রোদও উঠছে, একবার রোদ উঠছে একবার মেঘলা হয়ে আছে, জানি না কখন বৃষ্টি আবার নামবে। তো চলো দিন শুরু করা যাক। আর আনন্দের বলছি, তো দেখতেই পাচ্ছ এখানে ব্যাগপত্র গুছিয়ে নিচ্ছি। হ্যাঁ, হঠাৎ করেই আমাদের প্ল্যান হয়েছে যাব বাবার বাড়িতে। আর গতকালকে রাত্রেই ঠিক হলো যে যাব, বেশি না 2 দিনের জন্য যাব। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সব? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আমরাও ভালো আছি। আর এখন বাজে 7:30, একটা নতুন ব্লগ নিয়ে দিনটি শুরু করছি। তো চলো দিনটি শুরু করা যাক। আজকে হঠাৎ করে যাচ্ছি একটু বাবার বাড়িতে। তো এদিকে ব্যাগপত্র যে গুছানো আছে, কালকে রাত্রে অনেক রাত অবধি ব্যাগ গুছিয়েছি, হঠাৎ করেই প্ল্যান হয়েছে। এই যে দেখতে পাচ্ছ এখানে ব্যাগ গুছানো রয়েছে, আমি স্নান করে চলে এসেছি। আর এখন বাজে 7:30, আর মেয়ে গেছে পড়তে, বড় মেয়ে পড়তে গেছে, পড়া থেকে আসবে, তারপর আমরা একটু সেদ্ধ ভাত খেয়ে তারপর বেরোবো। আর দেখো সকাল সকাল উঠে আমি স্নানটা করে নিচ্ছি, আগে ঠাকুর ঘরের কাজটা সারবো, মানে ঠাকুর পুজোর জায়গাটা মুছামুছি করবো, পুজো দেবো। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো বেরোবো যখন, তখন তোমাদের সাথে শেয়ার করবো। সকাল সকাল ওদিকে স্নান সেরে পুজো আসন পরিষ্কার করে পুজোটাও সেরে নিলাম। তো চলো এখানে বসিয়ে দিয়েছি চা, সকাল সকাল একটু চা না খেলে তো হয় না। তো ওইদিকে চা বসিয়েছি, পাশাপাশি কিন্তু আমি ভাতও বসিয়ে দিই, কারণ সেদ্ধ ভাত একটু খেয়ে বেরোতে হবে। মেয়ে পড়তে গেছে, মেয়ে আসবে, তারপরে খাওয়া দাওয়া করে বেরোবো। তো চলো চলো রেডি হয়ে গেছে, আর তিনজনই সবুজ, তিনজনই ম্যাচ হয়ে গেছে। তো চলো রেডি হয়ে গেছি, প্রায় বাজে এখন 10টা। তো গাড়ি চলে এসেছে, এখন ব্যাগপত্র সব নিয়ে চলে গেছে। আর একটা মজার বিষয় কি জানো তো, হ্যাঁ ঢুকে দাও। আরেকটা মজার বিষয় কি জানো তো, যে বাড়িতে কিন্তু কেউ জানে না। আসলে হুট করে প্ল্যান হয়তো আমাদের যাওয়ার, যার জন্য বাড়িতে সেভাবে কিছু জানাতে পারি না যে কখন যাব বা কিছু। তো ভাইকে জানিয়েছি কালকে, ভাই শুধু জানে, আর কেউ কিন্তু জানে না, মানে সারপ্রাইজ বলতে পারো। মেয়েদেরকেও জানিয়েছিলাম না, কিন্তু ওরাও জানতে পেরে গেছে ব্যাগটা গুছানো, মানে দেখে সব জানতে পেরে গেছে। যাই হোক, তো চলো যাওয়া যাক। দুদিনের ট্যুর। না কেউ জানে না। তো চলো, প্রথম তোমাদেরকে নিয়ে যাচ্ছি, তো চলো বেরোনো যাক। বড় যাকে প্রণাম করে দুকা করে বেরিয়ে পড়া যাক। আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে, আর যেহেতু নিজেদের গাড়িতে যাব, তাই ও আগে বেরিয়েছে দেখার জন্য। তো চলো এবার বেরিয়ে পড়া যাক দুকা করে। বাবার বাড়ি যাওয়ার কথা শুনলেই মনটা বেশ আনন্দে ভরে ওঠে, তাই না? তাই আমারও খুব আনন্দ হচ্ছে। আর বিশেষ করে হঠাৎ করে প্ল্যান করে যাচ্ছি, কাউকে কিন্তু কিচ্ছু জানাইনি, জানো তো, কেউ জানে না, সেই জন্য আরও বেশ আনন্দ লাগছে। হঠাৎ করে ওদের সামনে গিয়ে দাঁড়ালে কেমন ওদের রিয়াকশান হয়, সেটাই দেখবার জন্য। তো চলো যাওয়া যাক। আর বাবার বাড়ি যাওয়ার কথা শুনে তো প্রত্যেকেরই এরকম আনন্দে ভরে ওঠে, তাই না? কার কার এমন হয় একটু কমেন্ট করে জানিও তো অবশ্যই। তো চলো এই যে গাড়িও ছেড়ে দিয়েছে, যাওয়া যাক। আর বেশি না, 2 দিনের জন্যই যাচ্ছি হঠাৎ করেই, যেহেতু মেয়ের একটু টিউশনি বন্ধ, তাই বেরিয়ে পড়লাম। কি জানো তো, প্রথম বিয়ের পর প্রথম খুব মনটা খারাপ লাগতো, কারণ মালদা থেকে মালবাজারের দূরত্ব তো অনেকটাই, কারণ হুট করে তো আর চলে যাওয়া যেত না, তাই মনটাই বেশি খারাপ লাগতো। কিন্তু যবে থেকে গাড়িতে যাওয়া আসা করছি, মনে হয় কি দূরত্বটা কিছুই মনে হয় না, মনে হয় যে এই বেরোলাম, কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব এরকম। আর রাস্তা প্রচণ্ড ভালো, এত ভালো রাস্তা হয়ে গেছে, অনেকটাই সময়টাও কমে গেছে। তো চলো, আর চারপাশে দেখতে পাচ্ছ এত সুন্দর লাগছে চারিদিকে, আর যেহেতু বর্ষাকাল, চারিদিকে জল থই থই করছে, মাঠ ঘাট সমস্তটাই, কারণ থেমে থেমে কিন্তু বৃষ্টিও হচ্ছে মাঝে মাঝে। তো চলো কথা বলতে বলতে পৌঁছে গেলাম ইসলামপুর চোপড়া, দেখতেই পাচ্ছ। আর আগে আমরা রায়গঞ্জ কুলিক বলে একটা জায়গা আছে, ওখানে দাঁড়াতাম। রায়গঞ্জ বাইপাস চালু হওয়ার পর আর সেদিকে ঢুকতে হয় না, অনেকটাই রাস্তা কমে গেছে। তো চলো এখানে একটু দাঁড়ালাম, একটু চা, একটু টিফিন করার জন্য। অনেকটাই পথ, আসলে একটানা তো বসে অতটা রাস্তা যাওয়া যায় না, তাই এখানে একটু দাঁড়ালাম। আর এখানে যবে থেকে আমি গাড়ি নিয়ে যাওয়া আসা করছি বাবার বাড়ি, তবে থেকে এখানেই আমরা দাঁড়াই। এখানে আগে রুটি তরকারি সব খাওয়া হতো, কিন্তু এখন সেটা বন্ধ হয়ে গেছে, শুধু এখানে মুড়ি ঘুগনি বলো, চা বিস্কিট এইসবই পাওয়া যায়, তাই এখানে একটু মুড়ি ঘুগনিও নিয়ে নিবে মেয়েরা। আর তার পাশাপাশি
একটু চা বিস্কুটও খেয়ে নেব, তো একটু রেস্টও হয়ে যাবে আর হালকা খিদাও পেয়েছে, তাই একটু খাওয়া হয়ে যাবে। তো চলো, এই যে দেখতে পাচ্ছ মেয়েটা মুড়ি ঘুগনি নিয়ে নিয়েছে, তো দুটো বাটি নিয়ে আমরা 4 জনে মিলেমিশে খেয়ে নেব। তো চলো একবার খাওয়া দাওয়া করে আবার বেরিয়ে পড়লাম গন্তব্যস্থলের দিকে। কারণ এই যে দেখতে পাচ্ছ যত আগাচ্ছি ততই যেন মনটা বেশ আনন্দে ভরে উঠছে। আর চারিদিকের ওয়েদার এত ভালো, কিন্তু ইসলামপুরে প্রচণ্ড সেদিন গরম ছিল জানো তো, বৃষ্টিও তখনও হয়নি। কিন্তু যত ডুয়ার্সের দিকে আগাচ্ছি ততই মেঘলা আর পরিবেশটাও, আবহাওয়াটাও বদলে গেল, বেশ ঠান্ডা ঠান্ডা, বেশ মেঘলা হয়ে রয়েছে, কোথাও কোথাও বৃষ্টি হচ্ছে। তো চলো এবার যাওয়া যাক। তো চলতে চলতে আবার ঢুকে গেলাম পেট্রোল পাম্পে, কারণ নিজেরা তো খেয়েছি, গাড়িকে না খালে চলবে, তো চাই গাড়িকেও কিছুটা খাইয়ে নিলাম, নিয়ে আবার বেরিয়ে পড়লাম। আর চারিদিকে দেখতে পাচ্ছ যে ডুয়ার্সে যে ঢুকে গেছি, বোঝাই যাচ্ছে যে চারিদিকে চা বাগান দেখা যাচ্ছে শুধু এখন। তো চলো, যত আগাচ্ছি ততই মনটা বেশ আনন্দে ভরছে। জানি না কখন, মানে খালি মনে হচ্ছে কতক্ষণে গিয়ে পৌঁছাবো, কারণ বেশি তো সময় হাতে নেই, কারণ একটা দিন আমাদের সাথে, সময় যেতে একদিন আসতে একদিন, আর একটা দিন থাকা বাড়িতে, তাই মনে হচ্ছে যত তাড়াতাড়ি পৌঁছাতে পারবো বাড়িতে ততই যেন ওদের সাথে একটু সময়টা বেশি করে কাটাতে পারবো। আর এদিকে দেখো বেশ মেঘলা টিপটাপ করে কিন্তু বৃষ্টিও পড়া শুরু হয়ে গেছে। আর এই দেখো কথা বলতে বলতে পৌঁছে গেলাম কিন্তু সেবকের অনেকটাই কাছে। আর তার আগে যে ফরেস্টটা পড়ে সেই ফরেস্টে ঢুকে গেছি আমরা, আর এই ফরেস্টটার নাম হলো শুকনা। তো চলো, দেখতেই পাচ্ছ, আর ডুয়ার্স মানে জঙ্গল পাহাড় এসব তো হবেই, তোমরা তো সবাই জানো। আর এখন ডুয়ার্সে প্রচুর লোক আসে ঘুরতে, আর আমিও যতবার আসি ততবারই যেন তার নতুন নতুন রূপ আমি দেখতে পাই। তো এখন যেহেতু বর্ষা চলছে, তার রূপটাই কিন্তু অন্যরকম, বর্ষাকালে কিন্তু একটু ভয়ঙ্কর রূপ হয়, কারণ চারিদিকে বৃষ্টি, জল, ঝর্ণা এসব সব মিলে একটু ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু সেটাও দেখবার মতো। তো যাই হোক, চলো, দেখতেই পাচ্ছ রাস্তাটা এত ভালো লাগছে। তো কথা বলতে বলতে কিন্তু পৌঁছে গেলাম এই যে সেবকের রাস্তায়। আর দূরে দেখতেই পাচ্ছ কি সুন্দর পাহাড়। আমি যে ডুয়ার্সে বড় হয়েছি, সত্যি ভাবলে খুব নিজেকে গর্ববোধ মনে হয়। তো যাই হোক, তো চলো এবার পৌঁছে গেছি। এবার সবারও কিন্তু একটু একটু খিদা পেয়ে গেছে, কারণ ঘড়িতে বেজে গেছে প্রায় 4:30, এখনও 1-1.5 ঘন্টার রাস্তা রয়েছে, পৌঁছতে পৌঁছতে 5টা 5:30 তো বাজবে। তাই এখানে নেমে পড়লাম একটা রেস্টুরেন্ট দেখে। তো চলো কিছু খাওয়া যাক, কারণ সেই সকালে খেয়েছি একটু চা মুড়ি, সকালবেলা তো ভাত খেয়ে বেরিয়েছিলাম, তারপর একটু চা মুড়ি আর মুড়ি ঘুগনি একটু চা খাওয়া হয়েছিল। তো সবারই একটু একটু খিদা পেয়ে গেছে। তো চলো এখানে ঢোকা যাক। আর দেখতে পাচ্ছ রেস্টুরেন্টটাও কিন্তু বেশ ভালোই মনে হচ্ছে। তো চলো ভেতরে যাওয়া যাক। আর ভেতরেও খুব সুন্দর করে গাছপালা দিয়ে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে, দারুণ লাগছে দেখতে। তো চলো এখানে একটু অর্ডার দিয়ে দিয়েছিলাম মোমো, কারণ ভারী কিছু খাবো না ভেবেছিলাম, কারণ বেলা হয়ে গেছে। তো এই যে চলে এসেছে আমাদের মোমো, আর মোমোটাও কিন্তু দুর্দান্ত ছিল। আর সত্যি কথা কি জানো তো, আমি কিন্তু অন্য কোথাও মোমো আমি ট্রাই করি না। আমি এদিকে যখনই আসি বাবার বাড়ির দিকে, তখনই আমি এদিকের মোমোটা ট্রাই করি, কারণ এখানকার মোমো মতো মনে হয় আর কোথাও পাওয়া যায় না, এত টেস্ট লাগে। সেদিনও দারুণ ছিল মোমোটা। তো যাই হোক, খাওয়া দাওয়া তো হলো, বেরোনোর পালা। আর ওই দেখো দূরে দেখাই যাচ্ছে তিস্তা নদী, আর দেখতে পাচ্ছ ঘোলা জল কিন্তু দূর থেকেও দেখা যাচ্ছে, কারণ যেহেতু এখন বর্ষা রয়েছে তাই জলও অনেক বেড়েছে, আর ঘোলা জল এখন দেখা যায়। শীতকালে কিন্তু পরিষ্কার জল দেখতে পাওয়া যায়। আর এই যে শুরু হয়ে গেছে পাহাড়ের আঁকা বাঁকা পথ, সত্যি দারুণ লাগে। কিন্তু প্রথম প্রথম জানো তো, মানে প্রথম বলতে অনেক আগে এই রাস্তা দিয়ে যাওয়ার কথা মনে হলে বেশ একটা ভয় কাজ করতো, কারণ এত সরু রাস্তা ছিল, দুদিকে যখন গাড়ি পাস হতো সত্যি খুব ভয় লাগতো। কিন্তু এখন অনেক উন্নত হয়েছে, রাস্তা চওড়া হয়েছে, বা বড় হয়েছে, এখন আর সে ততটা ভয় লাগে না, বা আঁকা বাঁকাও মনে হয় না, মনে হয় যে সোজা রাস্তায় আমরা পার করছি। তো যাই হোক, তো চলো যা যাক। আর এখানে যতবার আসি এই রূপ দেখে সত্যি মন ভরে যায়। তো কথা বলতে বলতে চলে আসলাম কিন্তু মালবাজারে, আমার জন্মস্থান, আমার বড় হয়ে ওঠা, আমার পড়াশুনো, কলেজ সব কিছুই বলতে পারো এখানে। তাই সত্যি তার মায়াটাও কিন্তু একটু অনেকটাই, তাই না? সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায় যখনই আসি। তো চলো
আর এদিকে রয়েছে মাল হাসপাতাল, পিডাব্লিউডি অফিস, পোস্ট অফিস, তারপরে ওষুধের দোকান, মিষ্টির দোকান, কত কিছু। এখানে আসলে এই সব স্মৃতি, আগেকার স্মৃতি সব মনে পড়ে যায়। আর কি জানো তো, সবথেকে আরও ভালো কি হলো যে এসব তোমাদের সাথে শেয়ার করার পাশাপাশি এসব কিন্তু আমার স্মৃতির মণিকোঠায় কিন্তু তোলা থাকবে। এরপরে চলে আসলো আমাদের সেই স্কুল, সুহাসিনী গার্লস হাই স্কুল। তার পাশাপাশি রয়েছে বয়েজ স্কুল, মানে বয়েজ স্কুল গার্লস স্কুল পাশাপাশি রয়েছে। তো চলো এসব কিছু দেখতে দেখতে রাস্তা পার করে গেলাম। আর এরপরেই চলে আসবে আমাদের পাড়ার রাস্তা, মানে বাড়ির অনেক কাছে। এই যে দেখতে পাচ্ছ, কিছুদিন আগে রথ গেছে, এটা হলো রথের মেলা, ভাঙা মেলা বলতে পারো, এখনও ওঠেনি। তো চলো এবার যাওয়া যাক। আর যতই এগোচ্ছি ততই মনে হচ্ছে বাড়িতে গিয়ে যখন সামনে দাঁড়াবো তখন ওদের রিয়াকশানটা কেমন হবে সেটাই দেখবার জন্য অস্থির হয়ে রয়েছে। তো চলো দেখতে দেখতেই চলে আসলাম বাড়ির কাছে। বাড়ির একদম কাছে এসে তারপর গাড়ি দিয়ে হর্ন দিচ্ছি, তারপরে ওরা আওয়াজ পেয়ে বেরোলো। কিন্তু কি জানো তো, বাড়িতে এসে যতটা সারপ্রাইজ দিব ভেবেছিলাম তার থেকে উল্টো আমি সারপ্রাইজড হয়ে গেছি। এসে শুনি যে ওরা মোটামুটি আন্দাজ করতে পেরেছে যে আমরা আসবো, জানি না কীভাবে ওরা বুঝতে পেরেছে। তো চলো বাড়িতে ঢোকা যাক। আর এদিকে প্রথম বেরিয়েছে ভাই, ভাইয়ের বউ, মা। তো চলো এবার দেখাই তোমাদের ওদের রিয়াকশানটা কেমন। বুঝতে পারছিলাম কে বদি জানে নাকি, বদি জানে বাড়ির আর সকলকে অবাক করতে না পারলেও বাবাকে কিন্তু বেশ অবাক করতে পেরেছি, কারণ বাবা কিছুই জানতো না। ওদের সাথে কিছু টুকটাক কথা হয়েছে কিন্তু বাবার সাথে কোনো কথাই হয়নি, তাই বাবা ভাবতেই পারেনি যে এভাবে আসবো। তাই আর যখন এসেছি তখন ঘুমিয়েছিল, ঘুম থেকে উঠে এইভাবে দেখতে পেয়ে বেশ অবাক হয়ে গেছিলো। যাক, বাবাকে অবাক করতে পেরেই বেশ ভালো লাগছিল। তো চলো এখানে বৌদিরা হাসাহাসি করছিল, মানে আমাদেরকে উল্টো সারপ্রাইজ ওরা দিতে পেরে বেশ আনন্দ করছিল ওরা। তো চলো এবার এই যে সন্ধ্যাবেলায় আমরা বসে গেছি এখানে আড্ডায়, আর এবার গল্প চলতেই থাকবে। তার পাশাপাশি ব্লগটাকে এখানেই শেষ করলাম। যদি তোমাদের একটুও ভালো লাগে তো লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো চলো দেখা হচ্ছে পরবর্তী কোনো ব্লগে, ততক্ষণের জন্য টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো, গুড নাইট।